আমরা শহরে আছি সেজন্য কি গ্রামের সেই ছোটোবেলা আমাদের খেলাধুলার কথা ভুলে যাব? একদমই না। ছেলেকে নিয়ে বাইরে যাইতেছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম যে বাচ্চা কাচ্চা শহরে থাকে, ওরা যেন সেই শহরের যে বন্দি জিনিসটা সেইটা অনুভব না করতে পারে, সারাদিন মোবাইলে আসক্ত না হতে পারে। সেই জন্য আমরা চিন্তা করলাম যে একদম এই যানজটের শহর থেকে একটু আলাদাভাবে একটু বাইরে, যাতে একটু গ্রামের পরিবেশ পাওয়া যায়, সেই জায়গায় বাসা নেব। তো যেটা ভাবা সেটাই করা। এখানে আমরা বাসা নিছি, এখানে একটু গ্রামের পরিবেশ, বাইরে বের হওয়া যায়। আর এখানে দেখো দুইটা ছেলে সাইকেল নিয়ে যাইতেছে। আমার ছেলে তাকাই আছে, কারণ ওর সাইকেলের অনেক শখ। অনেক দিন ধরে বলতেছে মা আমাকে একটা সাইকেল কিনে দাও, কিন্তু আমাদের ওরকম সামর্থ্য হয় না বলে সেই জন্য এখনও কিনে দিতে পারিনি। ঈশ্বর যদি কখনো করে তাহলে ওর মনের ইচ্ছাটা হয়তো বা পূরণ করতে পারবো। সবসময় ও ছোট মানুষ, ওকে বুঝিয়ে রাখি, কখনো এমনিতে জোর করে বায়না করে না, কিন্তু ও বলে যে মা আমার একটা সাইকেল থাকলে খুবই ভালো হতো। তো এখানে ওকে বাইরে নিয়ে আসলাম। তো অনেক দিন ধরে এদিকটায় আসা হয় না, দেখলাম যে ওয়াল দিয়ে দিতেছে, যার কারণে এদিকে আসা হয় না। আমরা এইখানে আসছি 1 বছর হয়ে গেছে। 1 বছর যখন আগে আসতাম তখন এখানে সুন্দর একদম ফাঁকা গ্রামের পরিবেশ ছিল, একটা মাঠ খোলামেলা, সবাই বাচ্চারা খেলাধুলা করতে পারতো। কিন্তু এখন এই যে যার যার জায়গায় সে দেয়াল দিয়ে আটকে দিচ্ছে, সেজন্য এখন আর বাচ্চাদের খেলাধুলার অতটা জায়গাও নেই। তো দেখো চারিদিকটা কত সুন্দর, একদম গ্রামের একটা পরিবেশ। আর এখানে বাচ্চারা ফুটবল খেলতেছে, আর ওই সাইডে র্যাকেট খেলতেছে, শীতকালের একটা কমন খেলা। আর এদিকে বাচ্চাকে নিয়ে আসছি যে বিকালবেলা হলে একটু ওকে নিয়ে ঘুরতে বের হলে মনে হবে না যে ওর কাছে বন্দি বন্দি। আমরা ছোটোবেলা তো সেই স্কুল ছুটি হলে কখন খেলতে আসবো স্কুল মাঠে সেইটা। আর শহরের বাচ্চারা তো এখানে পারে না। আর ওকে ওইভাবে একারে ছাড়িও না কখনো, অতটাও শক্ত হয়নি। যেহেতু প্রথম আমরা রামপুরায় থাকতাম, ঢাকা রামপুরা, তো ওখানে বসে তো একদমই বাইরে যেত না আমাদের ছাড়া। তো এইখানে আসছে পরে একটু একটু চালু হয়েছে, তার আগে একদমই বাইরে চলাফেরা সে অভ্যস্ত ছিল না। এখন মোটামুটি ভালোই পারে, তাও একারে কখনোই ছাড়ি না। তো দেখলাম এখানে সব চারিদিকে দেয়াল দিয়ে দিছে, হয়তো বা এখানে কোনো রিসোর্ট করবে। তো ও আস্তে আস্তে চলে গেল। আর ওই যে স্কুল থেকে আসার সময় ওই হাতে যে চরকিটা ছিল ওইটা কিনে নিয়ে আসছে, ওটাকে নিয়ে আসছে এখানে বসে ঘোরাবে সেই জন্য। তো তোমরা ওই চরকিকে কে কী বলো একটু কমেন্টে জানিও। আর এখানে দেখো কত সুন্দর। আর আমরা যে ছোটোবেলা মাঠে খেলতাম তখন শিশির ভেজা একদম ঘাস, সন্ধ্যা হলেই হইতো, তাও আমাদের পা ভিজে যেত, তাও মনে হতো না যে আমাদের খেলা শেষ করে বাড়িতে যাওয়া উচিত। পাখির মতো আমরা তখন খেলাধুলা করতাম, মানে পাখিরা যেমন সারাদিন ওড়াউড়ি করতো সেরকম আমরা একদম উড়ে উড়ে বেড়াতাম, মানে নিঃস্বাধীন, কোনো ছিল না, আটকানোর কেউ ছিল না। তো সেরকমভাবে তো ওরা কখনো শহরের বাচ্চারা কখনোই পাবে না। তাও চেষ্টা করি যেন একটু বাইরের পরিবেশের সাথে পরিচিত হতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। সেজন্য আমরা সারাদিন এতটাই খেলাধুলায় মুক্ত থাকতাম যে সন্ধ্যা হলেই আমাদের ঘুম চলে আসতো, কারণ সারাদিনে আমরা পরিশ্রম করতাম, এতটা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতাম, যার কারণে সন্ধ্যা হলেই আমাদের ঘুম চলে আসতো। আর শহরের বাচ্চারা দেখবে যে 1টা 2টা বেজে যায় তাও ঘুমায় না, কারণ ওরা কোনো পরিশ্রম করে না, বাসায় সারাদিন থাকে সেই জন্য। তো এখানে এত সুন্দর পরিবেশ, একটা চারিদিকে একদম শহরের ভিতর ছোট্ট একটা গ্রাম। তো এখানে বড় বড় আগে গাছ ছিল, তো সেগুলা কেটে ফেলা হয়েছে। আর ওই দূরে দেখতেছো বাচ্চারা বল খেলতেছে, এখানে আগে মাদ্রাসার বাচ্চারাও খেলতে আসতো, এখন আর আসে না, হয়তো বা দেয়াল টেনে দেওয়ার কারণে। আর এখানে কিছু জঙ্গলের গাছপালা আছে, তোমাদের দেখাবো পরে। আর এদিকে দেখো ছেলেটা ও দূরে চলে গেছে। আর তোমাদের একটা কথা বলি, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করো, আর ইউটিউব
থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে একটা দরকারি জিনিস দেখাই, এটা কি তোমরা বলতে পারো? অশোক গাছ। এই গাছ দেখলেই বোঝা যায়, কারণ এই গাছের অনেক উপকারিতা, সেজন্য এই গাছের ছাল কখনো থাকে না, মানুষ যতটা পারে কেটে নিয়ে যায়। এটা থেকে বিভিন্ন ধরনের ওষুধ বানানো হয়, যার কারণে এর ছাল কখনোই গাছে থাকে না। আর এখানে দেখো বেশ বড় একটা পুকুর আছে, অনেক বড়, আর হয়তোবা মাছও আছে এই পুকুরে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে এই ফলগুলি কেন, কি হতো? এগুলো কি তুমি ভয় পাও নাকি? ফল একটা কেন এগুলো যে ক্যামেরা প্র্যাঙ্ক করতো? ক্লিপ। দাঁড়াও দাঁড়াও, তোমার মাথায় দিয়ে দিই। লাগে না কেন? পড়বে না আর একটাও। সব ক্লিপ। যদি মাথায় তেল না দেওয়া থাকতো তাহলে একদমই ছাড়াইতে পারত না। কেন? এইগুলি দুষ্টিমি করতাম আমরা।